কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার গহীর পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসবাদী সংগঠন আরসার আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 15। আজ বুধবার ভোরে উখিয়ার লাল পাহাড়ে এই অভিযান চালানো হয়। ওই সময় বাংলাদেশে আরসার প্রধান সমন্বয়কারী ও কমান্ডার মোহাম্মদ শাহনুর ওরফে মাস্টার সলিম ও তার অন্যতম সহকারী মোহাম্মদ রিয়াজকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের এই অভিযানে 5টি গ্রেনেড, 3টি রাইফেল গ্রেনেড, 10টি দেশীয় তৈরি হ্যান্ড গ্রেনেড, 13টি ককটেল, 1টি বিদেশি রিভলভার, 9 রাউন্ড 9mm পিস্তলের অ্যামিনিশন, 1টি এলজি ও 3টি 12 বোরের কার্তুজ উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতার হওয়া দুজন হলেন উখিয়ার 15 নম্বর ক্যাম্পের সৈয়দুল আবেরার ছেলে মোহাম্মদ শাহনুর ওরফে মাস্টার সলিম ও উখিয়ার বালুকারী ব্লক A/23-এর 8/W ক্যাম্পের মৃত মোহাম্মদ নূরের ছেলে মোহাম্মদ রিয়াজ। র্যাবের উদ্ধার করা বিস্ফোরক গ্রেনেড নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল। অভিযানের পর বেলা 11:30টার দিকে র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংয়ে জানানো হয়, রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও বিভিন্ন সন্ত্রাসী ঘটনার প্রেক্ষিতে র্যাব 15 নতুন করে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি শুরু করেছিল। মিয়ানমারে চলমান সংঘর্ষকে কাজে লাগিয়ে আরসা সহ সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলো ওই দেশ থেকে কিছু আগ্নেয়াস্ত্র রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসার একটি তথ্য আসে র্যাবের কাছে। এছাড়াও বাংলাদেশে আরসা নেতৃত্ব শূন্য হয়ে পড়ায় পুনরায় সংগঠনটিকে সংগঠিত করতে মিয়ানমার থেকে কিছু নেতৃ পর্যায়ে আরসা সদস্যকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে, এমন তথ্য পায় র্যাব। তারা জানতে পারে মাস্টার সলিম বর্তমানে বাংলাদেশে আরসার প্রধান হিসেবে নেতৃত্ব দিচ্ছে। তাদের কাছ থেকে এই অ্যামুনিশন কিংবা সেই অস্ত্র গোলা বারুদ তারা সংগ্রহ করেছে। এরা তাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য করতে পারে, তারা আমাদের উপরে নাশকতা সৃষ্টি করার জন্য করতে পারে। এমন সব তথ্যের ভিত্তিতে র্যাব 15 একটি চৌকস আভিযানিক দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে অভিযান চালায়। অভিযানে বাংলাদেশি আরসার প্রধান সমন্বয়ক ও কমান্ডার মোহাম্মদ শাহনুর ওরফে মাস্টার সলিম সহ 2 জনকে গ্রেফতার ও তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গ্রেনেড, ককটেল ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আমরা রেগুলার বেসিসে এই যে আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো এখানে কাজ করছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ক্যাম্পগুলোর সিকিউরিটি বা নিরাপত্তা এনশিওর করার আমরা চেষ্টা করি, তাদের কাছ থেকে আমরা খবর পাই। কিন্তু আপনারা দেখেন যে এই সন্ত্রাসী গোষ্ঠী তারা পাহাড়ের এই দুর্গম অঞ্চলগুলো ব্যবহার করে এবং তারা দিনের বেলায় তারা কখনো কখনো সমতলে নেমে আসে, ক্যাম্পগুলোতে অবস্থান নেয়, আবার রাতের বেলা তারা ফিরে যায়। র্যাব দাবি করছে রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্কের নাম আরসা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে আরসার সন্ত্রাসী গোষ্ঠী। এই আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের উপর প্রভাব খাটায়, রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনের পক্ষে কাজ করায় 2021 সালে রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ আরসা সন্ত্রাসী গোষ্ঠীর হাতে নির্মমভাবে খুন হয়েছিলেন। এছাড়াও 2022 সালে গোয়েন্দা সংস্থা ও র্যাবের মাদক বিরোধী যৌথ অভিযানের সময় আরসা সন্ত্রাসীদের হামলায় গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও নিহত হন। ওই সন্ত্রাসী হামলায় একজন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছিলেন। র্যাবের ব্রিফিংয়ে রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গোষ্ঠীর আধিপত্য বিস্তার ও র্যাবের অভিযান নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। মিয়ানমারে প্রবেশ করে এবং এরপরে সে এই এক্সপ্লোসিভ এবং অন্যান্য বিষয়ের উপরে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে পুনরায় সে বাংলাদেশে প্রবেশ করে এবং তারপরে এই আসানুর ওরফে সলিম মাস্টারের সহযোগী হিসেবে কাজ করে। আমাদের যে দুজন আটককৃত যে দুজন অপরাধী সলিম মাস্টার, তার বিরুদ্ধে 3টি হত্যা মামলা সহ একাধিক মামলার খবর আমরা পেয়েছি। আর পরবর্তীতে আরেকজন যে তার সহযোগী অর্থাৎ রিয়াজ, এই রিয়াজের নামেও একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। আনসার হোসেন, ডেস্ক রিপোর্ট, DNN।